বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুলিশে চাকরি দেবে সরকার। সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আপাতত 100 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেন উপদেষ্টা। ইয়াসিন রানার রিপোর্ট। মঙ্গলবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি অর্থ পাচারের ঘটনা ঘটেছে। এতে যারা জড়িত তাদের খুঁজে বের করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মানি লন্ডারিংটা আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুলিশে নিয়োগ দেওয়ার কথাও জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। ট্রাফিক নিয়ন্ত্রণে এখন পর্যন্ত 400 শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।